বলি, এলাকার মানুষ যদি মনে করে সে একজন শিক্ষিত ভালো মানুষ, সে এলাকায় মাদক ব্যবসা করবে না, সে শিউলির সাথে জড়িত না, তাহলে সে বাসা নিতে পারবে। এ ব্যতীত শিউলির কোনো দোসর বা শিউলির কোনো লোকজন সে বাসা কিনতে পারবে না, স্পষ্ট মেসেজ। এবং প্রশাসনের কাছে আমরা আহ্বান, শিউলির বিরুদ্ধে এর আগে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগ মাফিক এবং বর্তমানে বিভিন্ন এলাকায় যে মাদক ব্যবসা করছে সেগুলো তদন্ত সাপেক্ষে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। একটা লোক স্বাভাবিকভাবে একটা এলাকায় এসে বাড়ি করে বসবাস শুরু করতেই পারে, কিন্তু তখন তো আমরা তাকে চিনতে পারিনি। পরবর্তীতে দেখা গেল তাকে সেই অত্র এলাকায় এসে বিশাল মাদক ব্যবসা শুরু করলো এবং পাশাপাশি তার বাড়িতে কয়েকটা মেয়ে রাখতো, দেহ ব্যবসা শুরু করলো। তারপরে যখন এটা এলাকাবাসী দেখতে পারলো, বুঝতে পারলো, প্রথমে 2-4 জন যা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা করে, যেমন আরিফ ছিল, তারপর শীতল ছিল, অনেকে মামলা করে, তাদেরকে পুলিশের দ্বারা হেনস্থ করে। পরবর্তীতে এলাকাবাসী, নবীনগর এলাকাবাসী, পূর্ব শহর এলাকাবাসী, পরে আমি সেই সময় কাউন্সিলর ছিলাম, আমরা সকলেই মিলে এটা প্রতিবাদ করি। এর বিক্ষোভটা আমরা এই কারণেই করতেছি, শিউলির জন্য কোনো কর্মেই আমাদের 25 নং ওয়ার্ডে এবং নবীনগর এলাকায় ঢুকতে না পারে, সেই জন্য অত্র এলাকাবাসী, 25 নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতেছি আর কি, যে শিউলিকে কোনো কর্মেই আমাদের জান যাবে জন্য শিউলি এই এলাকায় না আসতে পারে। শিউলির বাসায় দোকান থেকে এ পর্যন্ত ওইভাবেই পড়ে আছে, কেউ দখল করে নাই, কেউ ওখানে থাকেও না, ওই বাসা ওই অবস্থায় পড়ে আছে। আমরা শিউলিকে এই আপনাদের মাধ্যমে আজকেও বিশেষভাবে অনুরোধ করব যে সেজন্য এই বাসাটা বিক্রি করে আপনাদের মাধ্যমে।